ক্লাস 12 এর উইনার্স, ওয়েলকাম টু ম্যাট্রিকুলা বাংলা। আমি তোদের শ্রেষ্ঠা ম্যাম। আর তোরা অনেক দিন ধরে ভাবছিস যে ম্যাম সেমেস্টার 2 তো ক্লাস 11 এ হয়ে গিয়েছে, আমরা সেমেস্টার 3 তে চলে এসেছি, এখন কি হবে? এখানে তো এমসিকিউ বেসড পরীক্ষা, আর সেখানে আমরা কিভাবে পড়বো, সিলেবাসটাকে কিভাবে বুঝবো, কি করব না করব করে করে তো নিজেদের মাথা ব্যথা করে নিয়েছিস। এত মাথা ব্যথা করার কোনো ব্যাপার নেই, কারণ আজকের ভিডিওটাতে আমরা কিন্তু যেভাবে আমাদের সিলেবাসটা দেখতে হবে, কোথা থেকে কত প্রশ্ন আসবে, তার সমস্ত কিছু বিষয় আলোচনা করব। যেমন দেখ, তোদের এই যে সিলেবাসটা রয়েছে সেখানে দেখবি তোদের কি বলেছে যে গল্প থেকে কয়েকটা প্রশ্ন আসবে, যেমন গল্প থেকে 8টা এমসিকিউ কিন্তু আসবেই। তোদের রয়েছে কোন গল্পটা? তোদের রয়েছে আদরিনী গল্পটা, তার সঙ্গে তোদের কবিতা রয়েছে, অনুবাদ কবিতা রয়েছে, এবং সেই সঙ্গে ওই যে সবুজ রঙের বইটা, ভাষা সাহিত্যর বইটা, ভাষা সংস্কৃতি, যেটা দেখলেই মাথাটা একদম বনবন বনবন করে যন্ত্রণা করে। সেখান থেকে আবার ধ্বনি তত্ত্ব, ওরে বাপরে, সেই ক্লাস 9 এ পড়েছিলাম, অ আ ক খ সংবৃত বিবৃত সেইগুলো আছে। তাহলে কি করব এই নিয়ে ভাবছিস তো? তো তোদের এই যে পুরো সিলেবাসটা রয়েছে, যেখানে এই ধ্বনিতত্ত্ব, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস, বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস, এত কিছু, লোকজনের নাম, কবে কি প্রতিষ্ঠা হয়েছে, তার সঙ্গে টেক্সটের প্রশ্ন, সেটা কিন্তু আর আমরা ওই যেরকম ভাবে ক্লাস 11 এর প্রশ্নগুলো পড়েছিলাম সেভাবে পড়লে কিন্তু হবে না। এবার কিন্তু বোর্ডের প্যাটার্নে আমাদের পড়তে হবে। তোরা জানিস, বা হয়তো যারা আমাকে প্রথমবার দেখছিস তারা জানিস না, যে গতবারে যখন এইচএস এর থার্ড সেমিস্টার হয়েছিল, তখন এই যে পুরো কোয়েশ্চেন প্যাটার্নটা বোর্ড দিয়েছিল, আমরা সেটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন এনেছিলাম। তাই এবারও প্রচুর প্রশ্ন 100% কমন আসবে। যেরকম ভাবে তোদের গত সেমিস্টারের পরীক্ষাগুলোতে প্রচুর প্রচুর প্রশ্ন 100% কমন এসছে, এবারে এইচএস ফোর্থ সেমেও কমন এসছে 100%। তো সেখান থেকে আমাদের কিন্তু আর বাবা ওই শব্দার্থ তত্ত্ব যেরকম ভাবে আমরা সেমিস্টার 2 তে লিখে লিখে প্র্যাকটিস করেছি, প্রত্যেকটা গল্প লিখে লিখে পড়েছি, সেভাবে করলে হবে না। শব্দার্থ তত্ত্ব থেকে কি কি জিনিসগুলো আমাদের পড়তে হবে, এই যে শব্দ পরিবর্তনের ধারা, সেখান থেকে সমস্ত কিছু আমাদের ভালো মতো বুঝে নিতে হবে। তার সঙ্গে এই যে পোর্টরাজ গল্পটা রয়েছে, এটা থেকে কিন্তু প্রশ্ন আসেই, যেমন তোদের আদরিনী গল্প থেকে আসে, ঠিক তেমন ভাবে বাঙালির বিজ্ঞান চর্চা, ক্রীড়া চর্চা, সেগুলো সব মিলিয়ে কিন্তু কয়েকটাই মাত্র প্রশ্ন আসে, যেগুলো আমরা ম্যাট্রিকুলা অ্যাপে প্রলয় 2.0 ব্যাচে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করব। তো যারা ভাবছিস যে আচ্ছা ম্যাম আমরা কি ইউটিউবে পড়তে পারি না, হ্যাঁ ইউটিউবে পড়তে পারিস, কিন্তু অ্যাপে আমরা কি কি ফিচার্স পাবো? অ্যাপে তোরা কিন্তু এই যে ওয়েমার বেসড তোদের পরীক্ষা, সেখানে একবার যদি আমি ওয়েমারে কোনো একটা ভুল ডট দিয়ে ফেলি, ওয়েমারটা কিন্তু আমার সেভাবে চেকড হবে না, বা ক্যান্সেল হওয়ার চান্সও রয়ে যাচ্ছে। তাই এই সেমিস্টারে 40 আউট অফ 40 আমাদেরকে তুলতে গেলে অবশ্যই অবশ্যই ভালো করে ওয়েমার ধরে প্র্যাকটিস করতে হবে, সেই সঙ্গে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে কনসেপ্ট বেসড পড়াশোনা করতে হবে, এবং প্রতিদিন আমাদের ডিপিপি মানে ডেইলি প্র্যাকটিস পেপারের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। আর তোদের পরীক্ষার আগে যাতে মাথা ব্যথা না হয়, তার জন্য কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মাইন্ড ম্যাপ এবং বোর্ড লেভেল মক টেস্ট রয়েছে। এইভাবে কিন্তু আমরা অ্যাপে পড়াশুনো করব। তো তোরা গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিকুলা অ্যাপটা ডাউনলোড করে নে, আর সেখানে গিয়ে তোদের বোর্ড হচ্ছে WBCHSC, তোদের ক্লাস 12 এর বোর্ড। সেখানে প্রলয় 2.0 তুই সায়েন্স হ, আর্টস হ, কমার্স হ, বাংলা ইংরেজি কিন্তু সব জায়গায় কম্পালসারি। তো সেখানে গিয়ে দেখ, এখন কিন্তু আমাদের পুরো ব্যাচটার একটা ভীষণ ভালো অফার চলছে। সেখানে 3499 এ তোরা কিন্তু সারা বছরের জন্য, মানে এই পুরো সেমিস্টার 3টা একদম কম্প্যাক্টলি প্রিপারেশন নিতে পারিস। এখনই ঝটপট করে অ্যাপটা ডাউনলোড কর, আর নিজের প্রস্তুতিটাকে কিন্তু একদম পারফেক্ট করে তোল, কারণ আমরা জানি যে প্রিপারেশন সে হি তো ফিকার নেই।